আসলে সত্যি কথা বলতে এটা এখন মায়ের দোয়ার ক্রিকেট টিমও না, কারণ মায়ের দোয়াও কিন্তু কাজে লাগে, কিন্তু ওদেরকে তো মায়ের দোয়াও কাজ হচ্ছে না। যদি মায়ের দেওয়া ক্রিকেট টিম বানানো হয় সেখানকার অধিনায়ক হওয়ার জন্য একদম 10-এ 10 পাবে নাজমুল হাসান শান্ত। এরা ওই যে পিকনিক করতেছে যেখানে নাজমুল হাসান শান্ত একটা সিরিজ খেললে পরে সিরিজ তার পারফরমেন্সের অনুসারে সে দলেই চান্স পায় না, সেখানে সে জাতীয় দলের ক্যাপ্টেন। এখন আপাতত দৃষ্টিতে কারো কাছে সে ভালো না, ক্যাপ্টেন হওয়ার তো যোগ্যতা প্রশ্নই আসে না। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল সেরা পণ্যের সেরা অফার। প্রত্যাশা করছি বাংলাদেশ থেকে যে বাংলাদেশকে সুন্দর খেলা উপহার দিবে এবং বাংলাদেশ ম্যাচটা জিতবে। হ্যাঁ, ইনশাল্লাহ এটা হবে, কারণ কিছু ভালো প্লেয়ার আছে, ঠিক আছে, শান্ত তার ক্যাপ্টেন্সি ভালো না, কিন্তু সাকিব আল হাসানের উপর আমার ভরসা আছে। এটা আমরাও দেখছি, এটা মজা করে বলছে অবশ্যই, সে এটা বলে সে একদম মানে অট্টহাসি দিয়ে সাংবাদিকের সাথে মানে ফেটে পড়েছে একদম। 10-এ -0 -2। বাংলাদেশের ক্রিকেট বোর্ডকে নিয়ে বরাবরই তারা বিতর্কিত সিদ্ধান্ত নেয়, যেমন এবারও একটা বিতর্কিত সিদ্ধান্ত ছিল, যেরকম যে মেহেদী হাসান মিরাজ তাকে স্কোয়াডে রাখা হয়নি। যেখানে নাজমুল হাসান শান্ত একটা সিরিজ খেললে পরে সিরিজ তার পারফরমেন্সের অনুসারে সে দলেই চান্স পায় না, সেখানে সে জাতীয় দলের ক্যাপ্টেন, এখন 3 ফরম্যাটের ক্যাপ্টেন। তো এইটা নিয়ে আর তারা ক্রিকেট বোর্ডের উপরে বসা আছে, তারাই জানে যে তাদের মাথায় কি চলে। স্কিল তো তাকে বলা হয় ক্রিকেটের মোনালিসা, অবশ্যই তার স্কিল আছে। আমার মনে হয় এটা তার মনস্তাত্ত্বিক সমস্যা, বড় আসরে গিয়ে নার্ভাসনেসটা সে কাজ করে, এজন্য ভালো পারফরমেন্স করতে পারে না। যদি মায়ের দেওয়া ক্রিকেট টিম বানানো হয় সেখানকার অধিনায়ক হওয়ার জন্য একদম 10-এ 10 পাবে নাজমুল হাসান শান্ত। এদের আপনি সামাজিক যোগাযোগ মাধ্যমে সাধারণত দেখেন যে কমেন্টগুলো কত বাজে বাজে আসে, এরা কি চোখে পড়ে না বোর্ডের? এই যে কত প্লেয়ার আছে, বিজয়, এই যে পারভেজ ইমন, এরা কত ভালো মানের প্লেয়ার, অথচ দেখেন বোর্ড কর্মকর্তার এই অবহেলার কারণে এইগুলা হইতেছে। ভালো মানের প্লেয়ারগুলো তো এদের পর্যাপ্ত সুযোগ দিচ্ছে, আমি মনে করি অতিরিক্ত সুযোগ দেওয়ার কারণে যা হয় আর কি, এগুলো একদম বাংলাদেশের মানুষ মানে না, এটা কোনোভাবেই কাম্য না। বিভিন্ন দেশের আপনি প্লেয়ারদের কমেন্টে দেখেন, এদের মানে অ্যাকসেপ্ট করতেছে না। 10-এ কত দিবেন, সে এক সময় ভালো মানের ছিল, কিন্তু আপাতত দৃষ্টিতে কারো কাছে সে ভালো না, ক্যাপ্টেন হওয়ার তো যোগ্যতা প্রশ্নই আসে না। আমার কাছে মনে হয় না 10-এ 2 পাবে যদি আপনি ওই রকম কমেন্ট করেন, একদমই না। ব্যাটিং সাইড অবশ্যই আপনাদের ভালো করতে হবে, না আপনি বোলিং যতই ভালো করুক না কেন কোনোভাবেই সম্ভব না যে উপরে ওঠা। ব্যাটিং সাইডে আপনি ওপেন, আর বিগত কয়েক বছর যাবত তো ওপেনিং ব্যাটসম্যান তো দাঁড়াইতেই পারতেছে না, এটা তো কি নজরে পড়ে না বোর্ডের? আসলে এটা ঠিক এই মায়ের দেওয়া ক্রিকেট টিম শিক্ষা সভা, কারণ সাধারণত বাংলাদেশে পারবে আমেরিকার ভিসারে মনে করে স্বপ্নের মতো, এরা খেলোয়াড় হিসাবে ভিসা পাইছে, ওটাই আর কাছে আমি মনে করি এরা অনেক বড় কিছু পাইছে। এরা ওই যে পিকনিক করতেছে রিলেটিভরা থাকেন অনেকে, পিকনিকে যায় সবাই নিয়ে ভোজন বিলাস করতেছে, এরা তো স্বাভাবিক, বোঝে না বাঙালি বলে কথা, এরা তো ভিসা পাইছে, এটাই অনেক বড় কিছু। আসলে হচ্ছে এটা বলা যায় ইনফিনিটির মতে। হ্যাঁ, আমাদের যে বোর্ড প্রেসিডেন্ট আছে উনি সবসময় বলেছে আসলে আমাদের টার্গেট এই বিশ্বকাপ না, আমাদের সবসময় টার্গেট থাকে পরের বিশ্বকাপ, কিন্তু সেই পরের বিশ্বকাপ কখনোই সেটা আসলে আমরা নিজেরাও জানি না, ওনারা জানেন কিনা এটাও সন্দেহাতীত। তো বাংলাদেশের পারফরমেন্স নিয়ে যদি বলি, আপনার সাকিব আল হাসানের হয়তো এটা সম্ভবত লাস্ট ওয়ার্ল্ড কাপ, উনি বলেছিলেন হয়তো বাংলাদেশ শিরোপা জিতবে, উনি হয়তো সার্কাজমলি বলছে, কিন্তু এখন জানি না কতটুকু ভালো পারফর্ম করতে পারবে। আমার তো মনে হয় না যে বাংলাদেশ টিমের যা সাম্প্রতিক পারফরমেন্স, ওই হিসেবে বাংলাদেশ টিম মনে হয় না 1-2টা ম্যাচ জিততেও পারে কিনা। উনি হচ্ছে ওই গদবাধা একটা যেটা রুলস বলে দিছে আর কি, যে হ্যাঁ আমি আমার আশা কি আমি এতটুকু যাব, অনেক উপরে যাব, কিন্তু আমি কাজ করব না, আমি শুয়ে থাকবো, আমি বসে থাকবো। উনি হচ্ছে এরকম বলে ফেলছে আর কি, যে আমাদের আশা আছে কিন্তু আমরা অনুযায়ী কাজ করবো না। ওনার বক্তব্য অনুযায়ী আমরা তাই বুঝতে পারি, বা সাম্প্রতিক ওনার পারফরমেন্স দেখে আমরা বুঝতে পারি উনি লাস্ট এই একটা প্লেয়ার যে পরিমাণ সুযোগ পাইছে, আমার মনে হয় না বাংলাদেশ টিমে কোনো প্লেয়ার সেই পরিমাণ সুযোগ পাইছে। এত সুযোগ পাইও যদি উনি কাজ না লাগাইতে পারে, তাহলে আমি কি বলবো, মানে আমার বলার মতো কোনো ভাষা নাই। লিডারশিপের জায়গা থেকে আমার মনে হয় ওর আরও একটু এক্সপিরিয়েন্স থাকা দরকার ছিল, যেহেতু ক্যাপ্টেন, বাংলাদেশ টিমের ক্যাপ্টেন, একটা টিমের ক্যাপ্টেন হচ্ছে উনি যথেষ্ট এক্সপিরিয়েন্স থাকা উচিত। এই যে একটা টিমের প্লেয়ার যার হচ্ছে স্ট্রাইক রেট হচ্ছে আমাদের নারী টিমের যে অধিনায়ক যে জ্যোতি, আপনি মনে হয় জানবেন, ওনার স্ট্রাইক রেট থেকে নিচে। তো একজন T20 প্লেয়ারের যদি এই অবস্থা হয়, সে কীভাবে ক্যাপ্টেন হতে পারে সেটা আমার জানা নেই। বোর্ড প্রেসিডেন্ট অথবা টিম ম্যানেজমেন্ট যারা আছে ওনারা বলতে পারবে। আসলে সত্যি কথা বলতে এটা এখন মায়ের দোয়ার ক্রিকেট টিমও না, কারণ মায়ের দোয়াও কিন্তু কাজে লাগে, কিন্তু ওদেরকে তো মায়ের দোয়াও কাজ হচ্ছে না। আমি জানি না কোন দোয়াটা কাজে লাগবে, তবে আমি মনে করি শিক্ষা সফরে, যেহেতু শিক্ষা সফর এটা নামে মাত্র আমরা বলি বা ট্রল করে বলি, কিন্তু আসলে ওনারা যদি এটা শিক্ষা সফর হিসেবে নেয় তাহলে এটা কিন্তু উচিত না। বাংলাদেশের যে পারফরমেন্সের অবস্থা ভাই, আমি তো চিন্তা করতেছি কোনোভাবেই জিতা সম্ভব না। আর বিগত ম্যাচ কয়েকটা দেখছি, দেখে আমি মনে করি বাংলাদেশ ক্রিকেট কোনো স্পোর্টসেই যাওয়া উচিত না, কোনো দিক দিয়ে লাভ নাই।
খেলা তো ভাই অবশ্যই বোঝে, এদিকে মানে অভ্যন্তরীণ কিছু ঝামেলা আছে অবশ্যই, সেই জন্যই আপনি নিজেও জানেন এগুলা। ভিতরে যে বড় বড় কর্মকর্তা আছে ভিতরের, যারা যারা প্লেয়ার সিলেক্ট করে, অবশ্যই তাদের মধ্যে ঝামেলা আছে, সেই জন্য হয়তো ভালো ভালো প্লেয়াররা চান্স পায় না। যুক্তরাষ্ট্রের বেশিরভাগই প্লেয়ার দেখবেন ইন্ডিয়া থেকে আনা, ভালো প্লেয়ার সেই জন্যই নিছে। বাংলাদেশ হারতে এটার যথেষ্ট কারণ আছে।